গত 17 বছর ধরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি সংস্থা আছে বাপেক্স নাম, যাদের দায়িত্ব হচ্ছে যে কি বাংলাদেশে আমাদের কোথায় কি গ্যাস তেল কি আছে এই কূপগুলো তারা খনন করবে। গত 17 বছরে বাপেক্সকে একদম পঙ্গু করে বসিয়ে রাখা হয়েছিল, তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হয়নি, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে বিদেশিদের উপরে ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা আসার 1-1.5 মাসের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাপেক্সের জন্য আমরা 2টো রিগের ব্যবস্থা আমরা করছি, যাতে করে দ্রুত তারা দেশের ভিতরে যেখানে যেখানে আমাদের গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে গ্যাস, যেখানে তেল পাওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে এই খনিগুলো যাতে এক্সট্র্যাক্ট করা যায় এবং আমরা নিজেরা যাতে আমাদের এই খনিজ সম্পদগুলো যাতে দেশের জন্য ব্যবহার করতে পারি, সেইটাও প্রক্রিয়া এগিয়ে চলছে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। এখন আসুন, এই যে মানুষের এই সমস্যাগুলোকে যাতে বের করে আনতে পারি, দেশের মানুষ যাতে এই সমস্যা ভোগ না করে, অবশ্যই আমি মনে করি এটা জুলাই শহীদ বলেন, জুলাই যোদ্ধা বলেন, বিগত গণতান্ত্রিক আন্দোলনে যে সকল মানুষ শহীদ হয়েছেন, যারা রাজপথে নেমে এসেছিলেন, এমনকি 1971 সালে যে সকল মানুষ শহীদ হয়েছেন, যারা অস্ত্র হাতে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন, নিশ্চয়ই একদম নির্দিষ্ট এইভাবে না হলে এই মানুষগুলোতেও এরকমই একটা প্রত্যাশা ছিল এই মানুষগুলো, যে বাংলাদেশের মানুষ যাতে এইভাবে ভালোভাবে বিদ্যুৎ, গ্যাস সকল সুবিধা তারা পেতে পারে। নিশ্চয়ই এটি অন্যতম তাদের একটা চিন্তা ভাবনা ছিল। এখন আসুন, শুধু তো বিদ্যুৎ গ্যাস দিলেই হবে না, নিশ্চয়ই আমাদের দেশের গণতান্ত্রিক সোলজার যারা ছিল, সৈন্য যারা ছিল, তাদের নিশ্চয়ই অন্যতম একটি লক্ষ্য ছিল গণতন্ত্র যেমন অধিকার করা, তাদের লক্ষ্য ছিল গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করা যেমন তাদের লক্ষ্য ছিল, একই সাথে নিশ্চয়ই তাদের একটি লক্ষ্য ছিল যে এই দেশের মানুষ যাতে কর্মসংস্থানের ব্যবস্থা তারা করতে পারে। দেখুন, আমাদের দেশে বলে 27 লক্ষ লোক বেকার, 27 লক্ষ বেকার আছে, কিন্তু আমি মনে করি যে 27 লক্ষ না, এর থেকে অনেক অনেক বেশি হবে এই সংখ্যাটি, বেকারের সংখ্যা। এখন এই বেকার সংখ্যাদেরকে আমরা চাইলেই কি আমরা সকলকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো? বিদেশে পাঠাতে পারবো না, এখন কম্পিটিশন অনেক বেশি। আপনারা দেখেছেন এর মধ্যে নিউজগুলো এসছে, আমি এখনই স্পেসিফিক করে বলতে চাই না, তবে আমি অত্যন্ত আশাবাদী। একটু আগে যেটা বললাম যে মালয়েশিয়া যখন গিয়েছিলাম, সেই সরকারের সাথে কথা হয়েছে। গত সপ্তাহে আমাদের আরিফ সাহেব, আমাদের প্রবাসী বিষয়ক মন্ত্রী, উনি গিয়েছেন এবং সরকারের সাথে কথা হয়েছে। তাদের সরকার থেকে বলেছে যেই ব্যানটা ছিল সেই ব্যানটাকে লিফট করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের শ্রমিক ওখানে যেতে পারবে না, এই ব্যানটাকে লিফট করা হয়েছে, অর্থাৎ তারা এখন এগ্রি করেছে যে বাংলাদেশের মানুষ সেখানে গিয়ে কাজ করতে পারবে। আমরা কাজ করছি যে যত দ্রুত সম্ভব মানুষ সেখানে যাওয়ার চেষ্টা করতে, অর্থাৎ এইটা দিয়ে আমি বোঝাতে চাইছি যে মানুষের কর্মসংস্থানের, সেটি বিদেশি হোক দেশি হোক, এখন দেশে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, দেশে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমরা কথা বলছি বিভিন্ন দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের সাথে। আমরা কথা বলছি দেশি বিনিয়োগকারীদের সাথে, এই জন্য কথা বলছি, তাদেরকে আশ্বস্ত করছি, তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পলিসির মাধ্যমে, এমন না যে আলাদা লোন করে দেওয়া, তাদেরকে ইন্টারেস্ট কমে যায় না, পলিসি সাপোর্ট দিয়ে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আবার যেহেতু আমি প্রথমে ইনিশিয়ালি এই 2টো দেশেই গিয়েছি, চায়নায় গিয়েছি, এবং সেখানে তাদের সাথে কথা হচ্ছে, বিভিন্ন তাদের যারা ইনভেস্টর আছে কথা হচ্ছে, এবং চায়না যাবার আগে আমরা যত দ্রুততার সম্ভব দ্রুততার সাথে আমরা চট্টগ্রামে ওটা কোচবিহার আনোয়ারাতে না, ওই যে চাইনিজ ইপিজেড যেটা হবে, আপনারা গেলেন যে, হ্যাঁ, গত সপ্তাহে অর্থমন্ত্রী এবং হোম মিনিস্টার দুজনেই আপনারা দেখেছেন ওখানে গিয়েছিলেন। ওখানে চাইনিজদেরকে একটা জায়গা আমরা দিয়েছি যেখানে কয়েকশত চাইনিজ ইনভেস্টর আসবে, যেখানে তারা মিল কারখানা তৈরি করবে। এবং আমি যখন গিয়েছিলাম তখন আমার সাথে কথা ছিল, আমি ওদের জিজ্ঞেসলাম কতদিন লাগবে তোমাদের, ওরা বললো যে আমাদের 4 বছরের মতন সময় লাগবে। আমার সাথে 4 বছর হলে হবে না, তোমাদেরকে আগামী 18 মাসের মধ্যে শুরু করতে হবে, প্রথমটা আমি 18 মাসের মধ্যে ওপেন করতে চাই। তো তখন আমি বললাম যে আমি শুনেছি তোমরা বলে টাইমের অনেক আগে কাজ শেষ করতে পারো। দুইটা ফ্যাক্টরি জয়েন করেছে অলরেডি ওই দিন 2টা ফ্যাক্টরি। তো আমি কথা প্রসঙ্গে ওটা যারা কাজ করছে ওদেরকে আমি বললাম যে দেখো, আমি তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি যে চাইনিজরা যখন কোনো কাজ শুরু করে, আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন জায়গায় এবং তোমাদের দেশেও অনেক সময় আমরা দেখেছি যে ব্রিজ কমপ্লিট করার কথা 3 বছর, ওটা তোমরা 2 বছরে কমপ্লিট করে ফেলেছো। তো তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম যে আমি 18 মাসের মধ্যে এখানে ফ্যাক্টরি ওপেন করতে চাই, তোমরা যে নতুন ফ্যাক্টরি করবো আমি সেটা উদ্বোধন করতে চাই। ওরা বললো যে তোমাদের এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। ওরা বললো, আমরা আশা করি ইনশাল্লাহ দ্রুত এই ব্যবস্থাটা হবে। এবার আমরা একটি বিষয়ে চিন্তা করছি, প্রায় আমরা শুনি, অর্থাৎ এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে যে দেশের অর্থনৈতিক পুরা
বিষয়টাকে চেঞ্জ করা। সেটা কি? যেখানে মানুষের কর্মসংস্থান হবে, যেখানে দেশে মিল ফ্যাক্টরি তৈরি হবে, এই দেশের দ্রব্য বিদেশে যাবে। বেকারের সংখ্যা 2 কোটির বেশি। ইয়াস, আমি তো বললাম 27 লক্ষ না, কোথায় একটা লেখা ছিল শিক্ষিত বেকারের সংখ্যা 27 লক্ষ, বাট অনেক বেশি। এটা অ্যানুয়ালি 27 লক্ষ করে অ্যাড হচ্ছে প্রতি বছর, 27 লক্ষ করে অ্যাড হচ্ছে অ্যানুয়ালি। এখন 4 কোটি আনএমপ্লয়মেন্ট, 4 কোটি, হ্যাঁ, বিভিন্নভাবে 4 কোটি। এর মধ্যে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে স্টার্ট আপ ফান্ড নামে যে প্রজেক্ট আছে সেটা আমরা চালু করেছি। আমরা চাচ্ছি যে আমাদের দেশের যারা এন্টারপ্রেনার আছে, আমাদের দেশের যারা ইয়াংদের মধ্যে যারা এন্টারপ্রেনার আছে, এদেরকে আমরা উৎসাহ দিতে চাচ্ছি। কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা যদি আমাদের এন্টারপ্রেনারদেরকে সহযোগিতা করতে পারি, আজকে যে এন্টারপ্রেনার সে আগামী দিনে অনেকগুলো কর্মসংস্থানের সে ব্যবস্থা তৈরি করতে পারবে। কাজে এইভাবে আমরা পরিকল্পনাগুলোকে গ্রহণ করছি যে কিভাবে আমরা দেশের অর্থনীতির গতি বৃদ্ধি করতে পারবো, কিভাবে আমরা দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, সেটি দেশেই হোক সেটি বিদেশি হোক, বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। গতকাল আপনারা আজকে নিশ্চয়ই পত্রিকা দেখেছেন যে গতকাল কোরিয়ার বাণিজ্য মন্ত্রী এসছে, বাংলাদেশে এসছে, খুব সম্ভবত আজকে বোধহয় চলে গিয়েছে ভদ্রলোক। তার সাথে আমি কথা, সে আমার সাথে দেখা করতে এসেছিল, তাদের সাথে নতুন একটা এমই হয়েছে, তার ফলে এখানে এখন তারাও ইনভেস্ট করতে পারবে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রতিকূলতা ফেস করছে, তারা বিভিন্ন জায়গায় তারা গেছে, তো সেই জন্য তারা এখন বাংলাদেশে আসতে চাইছে, কিন্তু আইন কানুনের কতগুলো বিষয় আছে যে জন্য তারা বাংলাদেশে আসতে পারছে না। আমি বললাম যে কি কি আইন কানুন ঠিক করতে হবে বলো, আমরা দ্রুততার সাথে আইন কানুন ঠিক করছি। আজকে কোরিয়ার বাণিজ্য মন্ত্রী এবং আমাদের বাণিজ্য মন্ত্রী আজকে এমইউতে সই করেছে, তার ফলে যেটা হবে এখন অনেক ইজি হবে তাদের বিনিয়োগকারীদের এখানে আসতে। এবং তাদের একটি এক্সপোর্ট প্রসেসিং জোন আছে। আমি বলেছি যে তোমরা যদি ঠিক করে আসবা, আমরা এর মধ্যেই আমরা এই যে নারায়ণগঞ্জ ওখানে শীতলক্ষার পাশে ওই মিল ফ্যাক্টরি কতগুলো বন্ধ হয়ে গেছে, বাওয়ানি জুট মিল, আরেকটা কোনটা আছে, হ্যাঁ ওই যে বিরাট পাশাপাশি দুটো আছে, তো আমি ওদেরকে, হ্যাঁ 2 বা 3টা আছে, ওই জায়গাটা আমরা ঠিক করে রেখেছি যে যারা সেমিকন্ডাক্টর বা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি যারা করবে তাদের জন্য আমরা ওই জায়গাটা ঠিক করে রেখেছি। আমি কোরিয়ানকে বললাম যে তোমরা এখানে আসো, তোমাদের জন্য জায়গা ঠিক করা হচ্ছে, বিকজ কোরিয়ানরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিকে তারা খুব ফেমাস, তারা খুব এটাতে এক্সপার্ট। তো আসো, স্যামসাং বা এই জাতীয় কোম্পানি যারা আসো, আমরা তোমাদেরকে জায়গার ব্যবস্থা করে দেবো এবং তোমাদের যে সকল পলিসি সাপোর্ট লাগবে আমরা সবকিছু তাদেরকে দেবো।